আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সিইউইটি আয়োজনে ন্যাশনাল টেস্ট এজেন্সির তুগলকি কাণ্ড, বিপাকে বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা, বাংলা ও পরিবেশ বিষয়ের জন্য বহির্রাজ্যে পরীক্ষা কেন্দ্র, আর্থিক মানসিক হয়রানিতে উচ্চশিক্ষা অধরা হচ্ছে অনেকের, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট নিয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল টেস্ট এজেন্সির তুগলকি কাণ্ডে চরম হয়রানির মুখে পড়েছে পরীক্ষার্থীরা। ন্যাশনাল টেস্ট এজেন্সির ব্যবসায়িক সিদ্ধান্তের পর কিভাবে একটি শৈক্ষিক দায়িত্ব অর্পণ করা যেতে পারে এই প্রশ্ন উঠেছে। যে উদ্দেশ্য নিয়ে সিইউইটি চালু করা হয়েছিল, পরীক্ষা আয়োজনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সির ব্যর্থতায় তা মাঠে মার খাচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজ্যের মধ্যে পছন্দের পরীক্ষা কেন্দ্র নিয়ম মেনে নির্বাচিত করে ছাত্রছাত্রীরা আবেদন করলেও ভিন রাজ্যে তাদের পরীক্ষা কেন্দ্র দেওয়া হচ্ছে। ইংরেজি বিষয়ের জন্য অনলাইনের অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্র দেখা যাচ্ছে না। অভিযোগের এখানেই শেষ নয়, পরীক্ষার আগের দিন অনলাইনে আপলোড করা হচ্ছে অ্যাডমিট কার্ড। এর উপর রয়েছে সকাল সিটিং এর পরীক্ষা কেন্দ্র এক জায়গায় হলে বিকেলের সিটিং পড়ছে অন্য সেন্টারে। বাংলা বিষয়ের পরীক্ষার জন্য বরাক উপত্যকার বাইরের পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে। সব মিলিয়ে সিইউইটি নামে এই উপত্যকার পরীক্ষার্থীদের জন্য এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে আর্থিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছে ছাত্রছাত্রীরা। আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের জন্য দৌড়ঝাঁপ করে বরাকের বাইরের জেলা কিংবা অন্য রাজ্যে গিয়ে পরীক্ষায় বসতে সমস্যা দেখা দিয়েছে। ফলে অনেক মেধাবী ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার স্বপ্ন মাঝপথে ধূলিসাৎ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। প্রাপ্ত অভিযোগ থেকে জানা গেছে, সিইউইটি আবেদনকারী ছাত্রছাত্রীদের আজ শিলচর তো কাল আইজল কিংবা শিলং বা গুয়াহাটি যেতে হচ্ছে। এভাবে হাজার হাজার টাকা খুইয়ে স্নাতক স্তরের ভর্তির পরীক্ষায় বসতে হচ্ছে তাদের। এ নিয়ে পরীক্ষার্থী সহ অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ। এমন এক পরীক্ষার্থী, তার পছন্দের 4 কেন্দ্র ছিল শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড় ও আগরতলা, কিন্তু দেখা যায় বাংলা এবং পরিবেশ বিষয়ের পরীক্ষার জন্য তাকে এই 4 পছন্দের কেন্দ্রের বাইরে আয়োজনের এক কেন্দ্রে পরীক্ষায় বসার শিডিউল দেওয়া হয়েছে। এ নিয়ে এ ধরনের পরীক্ষার্থীরা একেবারে মনক্ষুণ্ণ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, সরকার একদিকে মেয়েদের জন্য স্নাতক স্তরে বিনামূল্যে কলেজে ভর্তির ঘোষণা দিয়েছে, অন্যদিকে কলেজে ভর্তির জন্য সিইউইটি লাগু করে এটি সুষ্ঠুভাবে আয়োজন করতে ব্যর্থ হয়ে ছাত্রছাত্রীদের খরচ বাড়িয়ে দিয়েছে। এতদিন ছিল এইচএস পাস করে নিজের পছন্দের যে কোনো একটি কলেজে ভর্তি হওয়ার নিদান, কিন্তু এবার এর ব্যতিক্রম হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। নতুন এই নিয়মে এইচএস পাস করা সত্ত্বেও অনেকে আর্থিক অনটনের জন্য এই সিইউইটি পরীক্ষা থেকে নিজেকে সরিয়ে রেখেছে। এর মধ্যে আবার দরিদ্র সীমারেখার কেউ কেউ গরু বাছুর বিক্রি করে কোনো ক্রমে শিলচর গিয়ে পরীক্ষায় বসলেও অনেকে তাও পারছে না। আবার এরকমের কিছু পরীক্ষার্থীকে বাংলা কিংবা পরিবেশ বিষয়ের জন্য অনেক দূরের ভিন রাজ্যে গিয়ে পরীক্ষা কেন্দ্রে বসার শিডিউল এসেছে। এ নিয়ে মহা বিপাকে পড়েছে বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরীক্ষার্থীরা। এই অবস্থায় ছাত্রছাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সিইউইটি আয়োজন ও পরীক্ষা কেন্দ্র ঠিক করার জোরালো দাবি উঠেছে। এদিকে গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে বরাক উপত্যকার শাসক বিরোধী দলের নেতা মন্ত্রীদের নীরবতা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। প্রাপ্ত সূত্রে জানা গেছে, বরাকের ছাত্রছাত্রী যারা সাধারণ ডিগ্রি কোর্সে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে ভর্তি হতে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে বসেছে, তাদের বাংলা পরীক্ষার সেন্টার পড়েছে কারো মিজোরাম, কারো মেঘালয়, কারো গুয়াহাটি কিংবা ডিব্রুগড় কিংবা কোকরাঝাড় কিংবা যোরহাট কিংবা গোয়ালপাড়া কিংবা অন্যত্র। আগামী 24 মে বাংলা বিষয়ের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত 4-5 দিন ধরে এমনিতেই তাদের ভোগান্তির শেষ নেই। সুদূর গ্রামগঞ্জের ছেলে মেয়েদের শিলচর সেন্টারে এসে পরীক্ষা দিতে হচ্ছে। বিষয়ভিত্তিক পরীক্ষা হচ্ছে, তাই একদিনেই পরীক্ষা শেষ নয়, পরপর 3-4 দিন পরীক্ষা। গাড়ি ভাড়া টাকা হওয়ার ব্যবস্থা করতে গিয়ে পরীক্ষার্থীদের নাজেহাল অবস্থা। এ পর্যন্ত মানা গেলেও মাতৃভাষার পরীক্ষা দিতে গিয়ে সিইউইটির আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি একই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিল। বরাক উপত্যকার মূল ভাষা বাংলা, ব্রহ্মপুত্র উপত্যকা, মিজোরাম কিংবা মেঘালয়ের মূল ভাষা তো বাংলা নয়। বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা অন্যান্য বিষয়গুলোর পরীক্ষা এই উপত্যকার শহর শিলচর কেন্দ্রে দিতে পারলো, অথচ বাংলার পরীক্ষা কেন্দ্র কেন বরাক পেরিয়ে অন্যত্র করা হলো?
অন্য রাজ্য অন্য উপত্যকার দূর দূরান্তের শহরগুলোতে গিয়ে পরীক্ষায় বসা ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব কিনা সেটা তো ভেবে দেখা উচিত ছিল। হয়তো এর জন্য প্রচুর ছাত্রছাত্রী বাংলা পরীক্ষায় বসতে পারবে না। এর জন্য যদি আগামীতে তারা কলেজে ডিগ্রি লেভেলে বাংলা বিষয়টি পড়ার অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে সেটার দায় কে নেবে? কেন আসাম বিশ্ববিদ্যালয় এ নিয়ে আগে থেকে ভাবলো না? কেন ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এ নিয়ে অবগত করালো না? আসাম বিশ্ববিদ্যালয়ের কোনো দায় কি এতে নেই? এমন প্রশ্ন সামাজিক মাধ্যমে উঠেছে। অপরদিকে করিমগঞ্জের চরগুলো এলাকার জবাইনপুরে স্বামীর হাতে নৃশংসভাবে খুন হলেন স্ত্রী। রবিবার 7 সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের বিরাজ করছে। জানা গেছে, রবিবার ভোর আনুমানিক 5টায় বাহরশাল নাইরগ্রাম জিপির জবাইনপুর গ্রামের আব্দুল শহীদ তার স্ত্রী জবা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে কুপিয়ে খুন করে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হয় আব্দুল শহীদের বাড়িতে। স্ত্রী জবা বেগমের রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে জবা বেগমকে বাঁচাতে তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে অচেতন অবস্থায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ জবা বেগমকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে সংশ্লিষ্ট চিকিৎসক ময়নাতদন্তের জন্য জবা বেগমের লাশ মর্গে পাঠিয়ে দেন। ঘটনার পর স্থানীয়রা প্রথমে ঘাতক স্বামী আব্দুল শহীদের হাত থেকে ধারালো অস্ত্রটি উদ্ধার করে তাকে আটকে রাখেন। ঘটনার খবর পেয়ে ছুটে যান করিমগঞ্জ সদর থানার ওসি ববেন দিহিঙ্গিয়া। স্থানীয়রা অভিযুক্ত ঘাতক স্বামীকে আব্দুলকে পুলিশের সমঝে দেন। পরে ওসি প্রাথমিক তদন্তের পর ঘাতক আব্দুল শহীদকে আটক করে করিমগঞ্জ সদর থানায় নিয়ে যান। পুলিশ তাকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। তবে স্ত্রী জবা বেগমের খুনের পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা জানা যায়নি। পাড়া প্রতিবেশীর জনা কয়েক ব্যক্তির কাছে জানতে চাইলে তারা কোনো অবস্থায় মুখ খুলতে রাজি হননি। তবে এটুকু বলেছেন, ঘাতক আব্দুল শহীদ মানসিকভাবে অসুস্থ, একাধিকবার পাগল হয়েছিল। শহীদের আরো এক ভাই ভারসাম্যহীনভাবে চলাফেরা করে বলে স্থানীয়দের অনেকের মুখে শোনা গেছে। আব্দুল শহীদের 2টি মেয়ে ও 1টি ছেলে রয়েছে। এদিকে খুন হওয়া গৃহবধূর ভাই করিমগঞ্জ সদর থানায় একটি এজাহার জমা করেছেন বলে জানা গেছে। এজাহারের ভিত্তিতে করিমগঞ্জ পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল রহস্য বেরিয়ে আসবে বলে অনেকে মনে করেন। অপরদিকে সংকটে কৃষি সামগ্রী বিপণন পরিষদ, চাকরি হারাচ্ছেন 350 জন কর্মচারী। বহুদিন লাভের মুখ না দেখা আসাম রাজ্য কৃষি সামগ্রী বিপণন পরিষদের 350 জন কর্মচারীর চাকরি বর্তমান সংকটের সম্মুখীন। রাজ্য সরকারের কঠোর সিদ্ধান্তের পরেই চাকরি যেতে চলেছে তাদের। তবে রাজ্য সরকারের অঙ্কটা ঠিক এরকম। কৃষি সামগ্রী বিপণন পরিষদের 700 জন কর্মচারীর বিপরীতে বর্তমানে থাকবেন মাত্র 58 জন। আর তাদের মধ্যে 350 জন কর্মচারীকে স্বেচ্ছাবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দিশপুরের এখনো পরিকল্পনা কর্মচারীদের উদ্বিগ্ন করে তুলেছে। সরকারি কর্মচারীদের বোঝা দূর করতে বিকল্প চিন্তা ভাবনায় মগ্ন দিশপুর। নির্বাচনী বিধিনিষেধ থেকে ছুট পাওয়ার পরই কর্মচারীদের স্বার্থ পরিপন্থী পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। আসামের কৃষকদের উৎপাদিত সামগ্রীর বাজার প্রদান ও দাম নিয়ন্ত্রণ নিয়ে রাজ্যে গঠন করা হয়েছিল আসাম রাজ্য কৃষি সামগ্রী বিপণন পরিষদ। কৃষকদের উৎপাদিত সামগ্রী উপযুক্ত মূল্য প্রদান ও বাজার নিয়ন্ত্রণই ছিল আসাম রাজ্য কৃষি সামগ্রী বিপণন পরিষদের প্রথম ও প্রধান কাজ। অবশেষে জাপ ফেলতে বাধ্য হচ্ছে আসাম সরকার। এই বিপণন পরিষদকেই বন্ধ করে দেওয়ার কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। 350 জন কর্মচারীকে স্বেচ্ছা অবসর প্রদানের সিদ্ধান্ত তাদের সংকটের মুখে ফেলে দেবে। বহুদিন ধরে লাভের মুখ না দেখা বিপণন পরিষদের কাজের জন্যই রাজ্য সরকার এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে বলে এক প্রকার স্পষ্ট করে দেন কৃষিমন্ত্রী অতুল বোরা। তিনি বলেন, দেশে জিএসটি ব্যবস্থা সংযোজনের ফলে কাজ একেবারে নেই বললেই চলে, সে কারণে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে রাজ্য সরকার আসাম রাজ্য পরিবহন নিগমের শতাধিক কর্মচারীকে স্বেচ্ছায় অবসরের ব্যবস্থা গ্রহণ করেছিল। আর এবারে খুব পড়তে চলেছে কৃষি বিভাগের বিপণন পরিষদে। মোটের উপর সরকারি বোঝা কমানোর চিন্তা ভাবনায় ব্যস্ত সরকার। অপরদিকে আজ থেকে শিলচর নাহরলাগুন এক্সপ্রেস ডিমা হাসাও জেলার জাটিঙ্গারামপুর ও নিউ হারাঙ্গা যাওয়ার মধ্যে 110 কিলোমিটার অংশের ট্র্যাকের যে সমস্যা ছিল তা প্রায় সারিয়ে তোলা হয়েছে। এনএফএল-এর এক সূত্রে জানা গেছে, যাত্রী ট্রেন এবং মালগাড়ি আগের গতিতে সমস্যা সংকুল এলাকা দিয়ে স্বাভাবিকভাবে পাস হচ্ছে। বিভিন্ন ট্রেন সমস্যা সংকুল এলাকা দিয়ে পার হওয়ার পর প্রতিবারই ট্র্যাক পর্যবেক্ষণ করছেন বিভাগীয় ইঞ্জিনিয়াররা। এদিকে গত 25 এপ্রিল 110/7 অংশ খারাপ হওয়ার পর
আজ থেকে প্রথমবারের মতো 05638 শিলচর নাহরলাগুন যাত্রী ট্রেন চলাচল শুরু হবে। আজ শিলচর থেকে ট্রেনটি নাহরলাগুনের উদ্দেশ্যে রওনা দেবে বেলা 1টা 50 মিনিটে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।